হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস সেভেনের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2023 সালের একটা ইতিহাস প্রশ্নপত্র দেখে নেব যে আগের বছর এই স্কুলে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, তোমাদের আর কিছুদিনের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হতে চলেছে, 15 নম্বরের পরীক্ষা। তো চলো আমরা দেখে নিই এই স্কুলে কী কী প্রশ্ন সামনের বছর দিয়েছিল। প্রথমে দেখো কী দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। তিনটে, পাল বংশের প্রতিষ্ঠাতা। তারপর দিয়েছে চোল রাজ্যের, এখানে অপশান আছে ধর্মপাল, গোপাল, রামপাল, দেবপাল। চোল রাজ্যের প্রদেশকে বলা হতো উর, নাড়ু, নগরম না মণ্ডলম। তারপর দিয়েছে কম্বোডিয়ার অঙ্করভাট মন্দিরটি ছিল, এখানে যে শিব, বুদ্ধ, বিষ্ণু না সূর্য মন্দির। এখানে কিন্তু সবগুলো ঠিক নেই, দুয়েরগুলো দিয়েছে। দেখো কি নিচের প্রশ্নগুলি উত্তর দাও 1 নম্বর করে। গঙ্গাইকোন্ড চোল উপাধি কোন শাসক গ্রহণ করেন, আর রামচরিত কাব্য কে রচনা করেন। তারপর দেখো দিয়েছে কি, যে এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরে একটা প্রশ্নের উত্তর দিতে বলছে যে মাৎসান রায় কি আর হিজরত কি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তোমাদের যে এই প্রশ্নগুলোই দেওয়া হবে এরকম নয়, কিন্তু এই রকম টাইপের প্রশ্নই কিন্তু করা হয় সাধারণত। তারপরে দেখো দিয়েছে কি, যে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে যে ত্রিশক্তি সংগ্রামের কারণ কী ছিল, আর ইউরোপের সামন্ততন্ত্র টিকা। আর এখানে একটা 5 নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যে কি গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, অথবা কি দেওয়া আছে কি নালন্দা বিশ্ববিদ্যালয়ের টিকা লেখো। দেখো, এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু করা হয়। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো, কোনো উত্তর না পেলে কমেন্টে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। আশা করা যায় উত্তর তোমরা পেয়ে যাবে, সবই সহজ প্রশ্ন। আর একটা বিষয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাস একটু আলাদা থাকে স্কুলে কম বেশি, সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে পরীক্ষায়। তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম পরপর বিভিন্ন সাবজেক্টের ভিডিও কিন্তু আমি নিয়ে আসছি। দেখা হবে পরের ভিডিওতে।